টাইগার ভক্তদের সমালোচনার মুখে অবশেষে ঘুম ভাঙছে টিটুদের। শেষ পর্যন্ত বড় চমকটাই পাচ্ছে বাংলাদেশ ফুটবল। হামজা চৌধুরীরা পাচ্ছেন হাই প্রোফাইল কোচ। আলোচনায় এখন 3 নাম, রোজারিও মিকেল, ক্রিস কোলম্যান এবং ওলে নিকোলো আলোচনার হট কেক। সম্ভব এই 3 জনের মাঝেই কারো হাতে যেতে চলেছে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব, গুঞ্জন এমনটাই। যদিও সাইফুল বারী টিটু তার শেষ সাক্ষাৎকারে বলেছিলেন এশিয়া অথবা দক্ষিণ এশিয়ায় কাজ করছেন এমন কোনো কোচকেই দায়িত্ব দেওয়া হতে পারে। এমন অযৌক্তিক স্টেটমেন্ট দেবার পর সোশ্যাল মিডিয়াতে টাইগার ভক্তদের সমালোচনার ঝড় উঠে ফুঁসে উঠেছিল টাইগার ফুটবলের ভক্তরা। তাতেই যেন ঘুম থেকে জেগে উঠেছে বাফুফে। তাই যতটুকু গুঞ্জন আছে, হাই প্রোফাইল কারো দিকেই হাত বাড়াচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও হাই প্রোফাইল কোচ নিয়োগ দিতে চাইলে বেতন বড় ফ্যাক্ট, এটাই যখন চিন্তার কারণ, তখন স্বস্তির খবর গ্যারাথ বেলকে দীক্ষা দিয়া ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান তিনি যে বেতন চেয়েছেন সেটা বাফুফের নাগালের মাঝেই। তিনি বাফুফের বাজেট জেনে বাংলাদেশ ফুটবলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই বাফুফে চাইলেই তাকে পেয়ে যাবে বাংলাদেশ ফুটবল। অপরদিকে আলোচনার সবচেয়ে বড় নামটা রোজারিও মিকেলের। তাকে নিয়ে এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বড় পরিকল্পনা। তার বেতন অনেক বেশি হলেও শেষ পর্যন্ত বেতন কমিয়ে আনতে রাজি হয়েছেন এবং যার জন্য কাজ করছেন নেইমার জুনিয়রের বাবা এবং রবিন মিয়া। রোজারিও মিকেলকে এই বাংলাদেশ ডাগ আউটে দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। গুঞ্জন অনুযায়ী আলোচনার 3 নম্বর নামটা ওলে নিকোলোর, যিনি পিএসজি নারী দলকে ঈশ্বরীয় সাফল্য এনে দিয়েছেন। তবে তার বেতন কাঠামো কমাবে কিনা তা প্রশ্নযোগ্য। তাই রোজারিও মিকেল আর ক্রিস কোলম্যানই এগিয়ে। শেষটা দেখার অপেক্ষা সাইফুল বারী টিটু নিজের অবস্থান থেকে সরে এসে হাই প্রোফাইল কাউকে দায়িত্ব দেন কিনা।